খাদ্য নাগরিক সরবরাহ ও ভোক্তা বিষয়ক দপ্তরের উদ্যোগে রেশন কার্ড ভোক্তাদের মধ্যে নতুন পিভিসি রেশন কার্ড ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেদিকে লক্ষ্য রেখে শনিবার ৮ নং বরদোয়ালি বিধানসভার ৭২ নং রেশন শপে ভোক্তাদের মধ্যে পিভিসি রেশন কার্ড বিতরণ অনুষ্ঠান করা হয়। রাজ্যের ৯.৯১ লক্ষ পরিবার রেশন কার্ডের মধ্যে ৪.৮৭ লক্ষ পিভিসি কার্ড প্রথম পর্যায়ে বিতরণ করা হচ্ছে এবং বাকিগুলি কেওয়াইসি করার পরে ভোক্তাদের মধ্যে পর্যায়ক্রমে দেওয়া হবে বলে জানা যায়। রাজ্যের সমস্ত রেশন কার্ডধারীদের অবিলম্বে আধার ভিত্তিক কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পন্ন করার আবেদন জানানো হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরদোয়ালি মণ্ডল সভাপতি শ্যামল দেব সহ অন্যান্যরা। আজকে ৮ নং বরদোয়ালি বিধানসভা এলাকার ৪৭ নং রেশন শপে আমরা ৭২ নং রেশন শপে আমরা পিভিসি রেশন কার্ড ডিজিটাল রেশন কার্ড আমরা বিতরণ করলাম। আমাদের পাশে রয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের অন্যতম সদস্য, আমাদের অভিভাবক ডক্টর সজল আচার্য মহোদয় উপস্থিত রয়েছেন। এই রেশন শপের যিনি ওনার আমাদের শেখরদা, এবং রয়েছেন আমাদের ৩ নং বুথ প্রেসিডেন্ট কবিতাদি। পাশে রয়েছেন আমাদের এই রেশন শপের যারা ভোক্তারা, প্রত্যেকেই রয়েছেন আমাদের পাশে। আপনারা সকলেই জানেন যে ত্রিপুরা সরকার এবার আমাদের পুজো উপলক্ষে 3টি জিনিস আমাদেরকে ফ্রি দিয়েছেন। সেগুলি হচ্ছে সুজি, ময়দা, আরেকটা সুজি 500, ময়দা 2 কেজি, চিনি 1 কেজি। সুজি 500, ময়দা 1 কেজি, চিনি ময়দা 2 কেজি আর চিনি 1 কেজি। এই ত্রিপুরা সরকারকেও আমরা অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি যেহেতু ডিজিটাল ইন্ডিয়া চলছে, তেমনিভাবে আদরণীয় আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে আমাদের ত্রিপুরা রাজ্য ডিজিটাল ত্রিপুরা হিসেবে চলছে। তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এই ডিজিটাল কার্ড আমরা বিতরণ করলাম। আমরা আশা রাখছি আমাদের ত্রিপুরাবাসী উপকৃত হবে আগামী দিনেও। যেভাবে আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী সুন্দরভাবে চালিয়ে যাচ্ছেন এবং আমাদের যিনি ফুডের মিনিস্টার সুশান্ত চৌধুরী মহোদয়, ওনাদের যৌথ নেতৃত্বেই আজকে আমাদের রেশন শপগুলি ডিজিটালাইজেশন হচ্ছে এবং আগামী দিনেও আমাদের যারা বাসিন্দারা রয়েছেন প্রত্যেকে আরও অনেক কিছু সুবিধা পাবেন, সেই আশাটুকু রেখে আমি সবাইকে আবারও আগাম দীপাবলির শুভেচ্ছা অনেক অনেক জ্ঞাপন করছি এবং আমাদের সাংবাদিক বন্ধুরা যারা রয়েছেন আপনাদেরও অনেক অনেক দীপাবলির শুভেচ্ছা জ্ঞাপন করছি।